সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের লাইভ ক্লাসের জন্য। আমি লাইভ হয়েছি এক্সেস মেডিকেল স্কুল পেজ থেকে। যারা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে কমেন্টস করে বলো যে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আজকে আমাদের টপিকসটা হচ্ছে তোমার সুপার এক্সট্রিমিটি আর ইনফিরিয়র এক্সট্রিমিটি। ফার্স্টে যেটা বলে নিই সেটা হচ্ছে যে সুপার এক্সট্রিমিটি আর ইনফিরিয়র এক্সট্রিমিটি যেটা, সেটা কিন্তু আমাদের ভাইভা সেকশনটা যেটা, সেটা কিন্তু আমাদের ডিসেকশন পোর্শনে হবে। হ্যাঁ, ডিসেকশন পোর্শনে হবে। সো এটার সাথে তোমরা একটু খেয়াল করবা যে প্রশ্নগুলো, এমন কিছু প্রশ্ন বলবো যেগুলো হচ্ছে আমাদের রিটেনের জন্য কিন্তু অলসো ইম্পর্ট্যান্ট। আর বাকি যে পোর্শনগুলো সেগুলো হচ্ছে তোমাদের ভাইভা সেশনটার মধ্যে ডিসেকশন পোর্শনটাতে চলে যাবে। ফার্স্টে আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে পেক্টোরাল রিজিয়ন। পেক্টোরাল রিজিয়নের ক্ষেত্রে ফার্স্টে তোমাদের অবশ্যই ডিসেকশন পয়েন্টটা জানতে হবে। ডিসেকশন পয়েন্টটা জানতে হবে। তারপরে কি কি স্ট্রাকচার তোমরা ওই বডির মধ্যে কি কি স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ ক্যাডাভারের মধ্যে, তোমাদেরকে সেটা আইডেন্টিফাই করতে হবে। তারপর সেখান থেকে রিলেটেড প্রশ্ন আসবে। আর এরপরে আমি যে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো যেগুলো বোথ ফর ইম্পর্টেন্ট ফর ভাইভা অ্যান্ড অলসো হচ্ছে আমাদের এসএকিউর জন্য। যেমন ফার্স্টে হচ্ছে তোমার ক্লাভি পেক্টোরাল ফাসা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো ক্লাভি পেক্টোরাল ফাসা যেটা, সেটা কিন্তু আমাদের পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। হ্যাঁ, অনেকবার এসছে। তারপর হচ্ছে পেক্টোরাল রিজনের মাসেলগুলো। পেক্টোরাল রিজনের মাসেলগুলো যেগুলো, সেগুলো হচ্ছে তোমার পেক্টোরালিস মেজর, মাইনর আর সাবক্লাভিয়াস। তাহলে এখানে কিন্তু আমাদের অবশ্য অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, আমাদেরকে এই পয়েন্টসগুলো জানতে হবে। আর অ্যাকশনগুলো সম্পর্কে বিশেষ করে আমি বলবো যে নার্ভ সাপ্লাই আর অ্যাকশনগুলো সম্পর্কে একদম ক্লিন কাট ধারণা থাকতে হবে। অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে তোমার যেমন ক্লাইম্বিং মাসেল কোনটা, হ্যাঁ ক্লাইম্বিং মাসেল কোনটা, এটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেলটা ক্লাইম্বিং মাসেল, এরকম করে আমরা হঠাৎ করে জিজ্ঞেস করি। তারপর হচ্ছে তোমার এখান থেকে তোমরা আরেকটা জিনিস পড়তে পারো, সেটা হচ্ছে তোমার সেরেটাস অ্যান্টিরিয়র। সেরেটাস অ্যান্টিরিয়র মাসেল, সেরেটাস অ্যান্টিরিয়র মাসেলের হচ্ছে অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন। এটা তো তোমরা যখন স্ক্যাপুলা পড়ো সেখানেও একবার পড়ো। এটা কিন্তু এই মাসেলগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট মাসেল। যেহেতু আমাদের এক্সট্রিমিটিগুলোর মধ্যে মাসেলগুলো ইম্পর্টেন্ট বেশি, মাসেলের থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। হ্যাঁ, তোমাদেরকে তো জিজ্ঞেস করবেই, ডিসেকশনে তো অবশ্যই জিজ্ঞেস করবে, তার পাশাপাশি কিন্তু রিটেনের জন্য ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে চলে যাব হচ্ছে আমরা ম্যামারি গ্ল্যান্ডে। ম্যামারি গ্ল্যান্ডের ক্ষেত্রে ফার্স্টে যে তোমাদের ডিফারেন্ট যে স্ট্রাকচারটা আমরা যেটা পড়ি, হ্যাঁ তোমার হচ্ছে ডিফারেন্ট স্ট্রাকচারাল কম্পোনেন্টস, প্রশ্নটা এভাবে আসে, ডিফারেন্ট স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য ম্যামারি গ্ল্যান্ড। এটার মধ্যে যে আমরা যেভাবে পড়ি, যেমন স্কিন আছে, প্যারেনকেম আছে, স্ট্রোমাতে কি আছে, এভাবেই হচ্ছে জিনিসটা পড়তে হবে। এবং পাশাপাশি কিন্তু অবশ্যই তোমাদেরকে পিকচারটাও শিখতে হবে। ওকে, আচ্ছা তারপরে চলে যাব হচ্ছে, আমি একটু দ্রুত আগাচ্ছি কারণ হচ্ছে আমাদেরকে দুইটা এক্সট্রিমিটি কভার করতে হবে। সো একটু দ্রুত যাব। যদি কেউ বুঝতে না পারো বা যদি কারো কোনো কোয়ারিজ থাকে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আমরা ম্যামারি গ্ল্যান্ডের ক্ষেত্রে অবশ্যই আর্টারি সাপ্লাই, তারপরে হচ্ছে তোমার লিমফেটিক ড্রেনেজ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন কিছু ইন্টারেস্টিং পয়েন্টস থাকে না লিমফেটিক ড্রেনেজের, এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার লিমফেটিক ড্রেনেজের ইম্পর্টেন্সটা কি, ব্রেস্টের যে তোমার লিমফেটিক ড্রেনেজ সেটার ইম্পর্টেন্সটা কোথায়, হ্যাঁ এটা কিন্তু আমরা জিজ্ঞেস করি। তারপর হোয়াট ইজ পিউডি অরেঞ্জ, এটা কিন্তু আমাদের বহুবার এই পিউডি অরেঞ্জ যে প্রশ্নটা, হোয়াট ইজ পিউডি অরেঞ্জ, এটা কিন্তু আমরা অনেক সময় অনেকভাবে জিজ্ঞেস করি। তারপর হচ্ছে তোমার অনেক সময় দেখা যায় যে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে যে ব্রেস্টের কার্সিনোমাটা কি কখনো ভার্টিব্রাতে, আমাদের ভার্টিব্রাস এখানে কিন্তু স্প্রেড করতে পারি কিনা, বা হোল বডিতে এটা স্প্রেড করে যেতে পারে কিনা, অবশ্যই যেতে পারে, যেহেতু এটা লিমফেটিক ড্রেনেজের সাথে এটার একটা সম্পর্ক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমেলিজের নাম আমাদেরকে শিখতে হবে। ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে অল্প করে জাস্ট জানার জন্য পড়ে ফেললেই হবে। আর এটার সাথে কিন্তু কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমেলিজ আছে যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর এখানে অনেক সময় মনে করো যে জানতে চাইতে পারে যে তোমার মেল ব্রেস্ট আছে কিনা। অবশ্যই মেলদের কিন্তু ব্রেস্ট আছে, এটা কিন্তু আমরা সবসময়ই মিস্টেক করে থাকি। হ্যাঁ, তারপর যদি কোনো কারণে মেইলের ব্রেস্টের এনলার্জমেন্ট হয়, সেই কন্ডিশনটাকে গাইনোকমেশিয়া বলে। এটার দু একটা কজ কি, এরকম আমাদেরকে এই প্রশ্নগুলো জানতে হবে। আচ্ছা,
আর ব্রেস্টের কিন্তু তোমার যদি কার্সিনোমা হয় এটা কিন্তু খুবই ডেঞ্জারাস কিন্তু, কারণ ব্রেস্টের কার্সিনোমার ক্ষেত্রে দেখা যায় যে এটা হচ্ছে খুব ইজিলি কিন্তু স্প্রেড করে, হ্যাঁ, খুব ইজিলি হচ্ছে স্প্রেড করে যায়। আর কোন কোন কোয়াড্রেন্টটা মধ্যে ইম্পর্টেন্ট মানে ডেঞ্জারাসটা বেশি, সেটা হচ্ছে তোমার লোয়ার কোয়াড্রেন্টটা। লোয়ার কোয়াড্রেন্টে যেই কার্সিনোমাটা হয় সেটা কিন্তু হচ্ছে খুব বেশি ডেঞ্জারাস। যে ব্রেস্টে যেই কার্সিনোমাটা হয় লোয়ার এবং ইনার কোয়াড্রেন্টে, লোয়ার এবং ইনার কোয়াড্রেন্টে যেই কার্সিনোমাটা হয় সেটা কিন্তু খুবই বেশি ডেঞ্জারাস। আচ্ছা, তারপরে চলে যায় হচ্ছে এক্সিলা। এক্সিলার ক্ষেত্রে অবশ্যই এক্সিলার যে ডিসেকশন পয়েন্টস এটা তো পড়তেই হবে। তোমরা কিন্তু ডিসেকশন পয়েন্টসগুলো অবশ্যই পড়বে, বিকজ এখানে এটা কিন্তু এসএকিউতেও প্রশ্ন আসে, হ্যাঁ, এসএকিউতেও প্রশ্ন আসে। এবং তার সাথে তো এক্সিলার বাউন্ডারি কন্টেন্ট, দিজ আর ভেরি সিমিলার কোশ্চেন অ্যান্ড ভেরি ভেরি কমন কোশ্চেন অ্যান্ড অলসো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আমি চলে যাব হচ্ছে এক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডস, যেটা সেটা খুব সুন্দর করে নোট ডাউন করে দরকার হলে পড়বা। এক্সিলারি লিম্ফ নোড থেকে কিন্তু তোমার হঠাৎ করে তোমাদের এক্সিলারি লিম্ফ নোড থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। যে কোনো একটা লিম্ফ নোড আসতে পারে, যেমন ওদিকে যদি তোমার ব্রেস্টের লিম্ফেটিক ড্রেনেজ আসে তাহলে হয়তো এক্সিলারি লিম্ফ নোডটা আসবে না, কিন্তু যদি এক্সিলারি লিম্ফ নোডটা আসে তাহলে ওদিকে হয়তো ম্যামারি গ্ল্যান্ডের যে লিম্ফেটিক ড্রেনেজ সেটা হয়তো আসলো না, এরকম। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এই এক্সিলারি নোটসগুলো, যে লিম্ফেটিক নোটসের ইম্পর্টেন্সটা কি, তারপর এটার সাথে এই এক্সিলার সাথে পড়ে ফেলবা হচ্ছে এক্সিলারি আর্টারি, হ্যাঁ, এক্সিলারি আর্টারি ব্রাঞ্চেসগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দ্য মোস্ট অ্যাওয়েটেড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্যাট ইজ দ্য ব্রেকিয়াল প্লেক্সাস। ব্রেকিয়াল প্লেক্সাসটা তো অবশ্যই আমাদের ডিসেকশন যে ক্যাডাভারে তো আমাদেরকে দেখাতে হয়, আইডেন্টিফাই করতে হয়। তারপরে তুমি যে ব্রাকিয়াল প্লেক্সাসটা তুমি চিনবে এটার কি পয়েন্টস কোনটা, কি পয়েন্টসটা হচ্ছে আমাদের মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, হ্যাঁ, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভটা হচ্ছে আমাদের কি পয়েন্টস। এখানে কিন্তু আমি কোনোটাই আমি হাইলাইটেড করব না যে দিস ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, নো, আমি পুরোটাই ওভারঅল ব্রাকিয়াল প্লেক্সাস থেকে যা যা আসে এভরিথিং উই হ্যাভ টু নো অ্যান্ড উই মাস্ট নো, কারণ ব্রাকিয়াল প্লেক্সাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন মনে করো যে কোনটা প্রিফিক্সড, তারপরে কোনটা পোস্ট ফিক্সড ব্রাকিয়াল প্লেক্সাস, এগুলো কিন্তু তোমার জিজ্ঞেস করে, হ্যাঁ। তারপর হচ্ছে যে হোয়াট ইজ আর্বস পয়েন্ট, হ্যাঁ, আর্বস পয়েন্ট কোনটা, আর্বস প্যারালাইসিস কি, আর্বস পয়েন্ট কোনটা, আর্বস প্যারালাইসিস কি। এবং আর্বস প্যারালাইসিস যখন এই প্রশ্নটা আসবে, হ্যাঁ, প্রশ্নটা আসলে এখানে কিন্তু কোথায় ইনজুরি হচ্ছে, কোন জায়গাটাকে আমরা আর্বস পয়েন্ট বলি, কোন জায়গাটা ইনজুরি হলে সেটাকে আমরা আর্বস প্যারালাইসিস বলছি, মানে সাইট অফ ইনজুরি যেটা, এটার কজেস কি কি আছে, এবং এই তোমার প্যারালাইসিসটা হলে কি কি মুভমেন্ট করতে বা কি কি আমাদের অসুবিধা হবে, সে সবগুলো কিন্তু আমাদের এই শর্ট নোটে ইনক্লুডেড থাকবে। ওকে, মানে তোমাদের ডিফর্মিটি বলতে পারো, ডিসাবিলিটিস বলতে পারো, যে তোমরা যদি সেভাবে বলো সেভাবে বলতে পারবে। তারপর হচ্ছে তোমার ক্লাম্পিস প্যারালাইসিস, ক্লাম্পস প্যারালাইসিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে এটার সাথে তোমার হোয়াট ইজ উইঙ্গিং অফ স্ক্যাপুলা, হ্যাঁ, উইঙ্গিং অফ স্ক্যাপুলা কাকে মানে কন্ডিশনটা কি, এগুলো কিন্তু তোমার ক্লিনিক্যাল অ্যানাটমিতে আসে, ক্লিনিক্যাল অ্যানাটমিতে আসে। তারপর হচ্ছে তোমার আমরা বহুবার এটা যখন আমরা ভাইবা বোর্ডেও কিন্তু আমরা এই প্রশ্নগুলো খুব জিজ্ঞেস করি, হ্যাঁ। এরপরে চলে যাওয়া হচ্ছে ব্যাকে, আমি ব্যাকের কিছু ইম্পর্টেন্ট মাসেলের নাম বলি, সেগুলো হচ্ছে তোমার ট্র্যাপিজিয়াস, ল্যাটিসিমাস ডরসি অ্যান্ড লিবিটোর স্ক্যাপুলি, এগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, এই মাসেলগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। তারপর ব্যাক থেকে একটা প্রশ্ন তোমাদের খুব অহরহ আসে, এটা কিন্তু অনেকেরই খুব প্রিয় একটা প্রশ্ন, যে ট্রায়াঙ্গল অফ অস্কালটেশন কোন জায়গাটা, ট্রায়াঙ্গল অফ অস্কালটেশন কোন জায়গাটা, এটা অবশ্যই তোমরা তোমাদের ক্যাডাভারের মধ্যে, যার কলেজে গিয়ে ক্যাডাভারের মধ্যে অবশ্যই জায়গাটা আইডেন্টিফাই করবে, এবং এই জায়গাটা কোন জায়গাটা এটা অবশ্যই শিখে নিবে, এবং এটার বাউন্ডারি অ্যান্ড অলসো এটার ইম্পর্টেন্সটা, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে তোমার ডার্মাটোম। ডার্মাটোমের ক্ষেত্রে তো অবশ্যই হোয়াট ইজ ডার্মাটোম অ্যান্ড দ্য ডার্মাটোম অফ আপার লিম্ব, তোমাদেরকে বোথ সাইডটাই শিখতে হবে। আর এই জায়গাগুলো একটু খেয়াল রেখো যে তোমারটা কোনটা চেয়েছে, অনেক সময় কিন্তু ওভারঅল ডার্মাটোম না চেয়ে একটা যে কোনো একটা উল্লেখ করে দিতে পারে, যে রাইট আপার লিম্ব অথবা লেফট আপার লিম্বের ক্ষেত্রে, এই জিনিসগুলো একটু খেয়াল করবা প্রশ্নগুলো, হ্যাঁ। তারপর হচ্ছে হোয়াট ইজ এক্সিয়াল লাইন, হোয়াট ইজ তোমার প্রি এক্সিয়াল অ্যান্ড পোস্ট এক্সিয়াল বর্ডার, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট। অলসো দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য ডার্মাটোম অফ আপার লিম্ব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
আচ্ছা, তারপরে আমরা চলে যাই হচ্ছে ভেনাস ড্রেনেজে। ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে তো যা একদম আছে যে ডরসাল ভেনাস আর্চ থেকে শুরু করে সেফালিক ভেইন, বেসিলিক ভেইন, মিডিয়াল কিউবিটাল ভেইন, এগুলো সবগুলোই আমাদেরকে জানতে হবে। এবং এটার কিন্তু একটা পিকচার ড্র করতে হয়। হ্যাঁ, পিকচার ড্র করতে হয়। অনেক সময় তোমার ভেনাস ড্রেনেজ অফ দ্য আপার লিম্ব প্রশ্নটা এভাবেও চলে আসে। তখন একদম ডরসাল ভেনাস আর্চ থেকে শুরু করে একদম কিন্তু এখানে এসে তোমাদেরকে শেষ করতে হবে। আচ্ছা, ডরসাল ভেনাস আর্চ, যেটা ডরসাল ভেনাস আর্চটা শর্ট নোট হিসেবে আসে। তারপরে হচ্ছে তোমার সেফালিক ভেইনটাও, সেফালিক ভেইন যেটা, সেফালিক ভেইনটা আলাদা করে শিখবে। হ্যাঁ, সেফালিক ভেইনটা আলাদা করে শিখবে, যেটা ফর্মেশন কি, এটার কোর্সটা কি, আর এটার হচ্ছে টার্মিনেশন কোথায়। টার্মিনেশন কিন্তু এক্সিলারি ভেইনে, টার্মিনেশন অ্যান্ড অলসো দ্য অ্যাপ্লাইড অ্যানাটমি। আর হচ্ছে মিডিয়ান কিউবিটাল ভেইন। মিডিয়ান কিউবিটাল ভেইন তো এটা তো জানোই সবাই যে ইট ইস দ্য চয়েস ফর ইন্টারভেনাস ইনজেকশন। এটা এই ভেইনটাকে আমরা চুজ করি, ওয়াই, হ্যাঁ, কেন আমরা এটাকে চুজ করি। আচ্ছা, তারপর হচ্ছে তোমার লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য আপার লিম্ফ যদি বলে, প্রশ্নটা যদি এভাবে বলে, তাহলে হচ্ছে এক্সিলারি লিম্ফ নোডটা যখন শিখবা বা যখন ম্যামারি গ্ল্যান্ডের লিম্ফেটিক ড্রেনেজটা শিখবা, ওইটার সাথে এই প্রশ্নের কিন্তু সিমিলারিটিস আছে। হ্যাঁ, আলাদা করে শেখার দরকার নাই। ওই এক্সিলারি লিম্ফ নোডটা যেটা, সেটা কিন্তু আপার লিম্ফের লিম্ফেটিক ড্রেনেজ। এটা আমি বলে রাখলাম, যদি প্রশ্নটা এটা দেখা গেছে যে গত 2-1 বছরের প্রশ্নটা একটু তোমরা ওভারভিউ করো, দেখবা যে প্রশ্নগুলো কিন্তু একটু আনকমন। হ্যাঁ, একটু আনকমন। সো আমাদেরকে কিন্তু সব কিছুর জন্য প্রিপেয়ার থাকতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ইম্পর্টেন্ট মাসেলের মধ্যে আমি কিছু মাসেলের নাম বলছি। আমরা কিন্তু আগে কিছু মাসেলের কথা বলেছি, এখন হচ্ছে যেমন ডেলটয়েড মাসেল। ডেলটয়েড মাসেল থেকে একটা তোমার ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে আমরা ইন্টারমাস্কুলার ইনজেকশনের জন্য চয়েস করি, কিন্তু আমরা যেভাবে দেখো যে কোনো জায়গায় তুমি যখন মাস্কুলার ইনজেকশন দেওয়া হয় তখন কিন্তু আমরা মাসেলটা এভাবে চেপে ধরি। হ্যাঁ, এটা হচ্ছে ডেলটয়েড মাসেল। ডেলটয়েড মাসেলের লোয়ার পার্টে কিন্তু আমরা তোমার ইন্ট্রামাস্কুলার ইনজেকশনটা দেই, বিকজ টু অ্যাভয়েড দ্য ইনজুরি অফ দ্য এক্সিলারি নার্ভ। হ্যাঁ, কারণ ডেলটয়েড মাসেলকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে এক্সিলারি নার্ভ, এটা নার্ভ সাপ্লাই হচ্ছে এক্সিলারি নার্ভ। সো এটা যেন ইনজুর্ড না হয়, সেজন্য আমরা লোয়ার পার্টে হচ্ছে ইন্টারমাস্কুলার ইনজেকশনটা দিই। আচ্ছা, তারপর হচ্ছে ডেলটয়েড মাসেলটা একটু ডিটেলস পড়তে হয়, যে এটার টাইপসটা কি, এটা মাল্টিপিনেট মাসেল, এটার ফাংশনটা কি, আমাদেরকে এটা একটু ডিটেলস পড়তে হবে। তারপর হচ্ছে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরেস মেজর, টেরেস মাইনর, সাবস্ক্যাপুলারিস। এই মাসেলগুলো হচ্ছে কেন ইম্পর্টেন্ট, এগুলোর সাথে কিন্তু রোটেটর কাফের একটা সম্পর্ক আছে, তাই না? রোটেটর কাফের একটা সম্পর্ক আছে। সো রোটেটর, এটার সাথে সাথে আমরা যেটা বলে নিলাম যে তোমার রোটেটর কাফ, যেটা রোটেটর কাফের হচ্ছে শর্ট নোট আসে। হ্যাঁ, শর্ট নোটের ক্ষেত্রে তোমরা যেভাবে লিখবা, আমি যেটা প্রেফার করবো ফার্স্টে হচ্ছে এটার ইন্ট্রোডাকশনটা, যে রোটেটর কাফ জিনিসটা কি, এটার কম্পোনেন্টস কি কি। কম্পোনেন্টসের মধ্যে এটা তো শুধু মাসেল দিয়েই তৈরি, সো মাসেলগুলোর নাম লিখবা। এটার তোমার যে ডায়াগ্রামটা আছে, সেই ডায়াগ্রামটা হচ্ছে তুমি লিখবা, প্লাস হচ্ছে এটার ইম্পর্টেন্সটা লিখবা। ঠিক আছে, এটা হচ্ছে তো আমাদের রোটেটর কাফ। রোটেটর কাফের আরেকটা নাম হচ্ছে তোমার মাস্কুলো টেন্ডিনাস কাফ, এভাবেও আসতে পারে। ওকে, আচ্ছা, এরপরে চলে যাই হচ্ছে এখানে আমি একটা নার্ভগুলো আমি বলি। নার্ভগুলো কিন্তু আমাদের আপার লিম্বের ক্ষেত্রে এক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ। হ্যাঁ, বেশি ইম্পর্টেন্ট আমি যদি বলি যে তোমরা এখান থেকে কোন নার্ভটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই আমি এখানে বলবো যে মিডিয়ান নার্ভ, তারপর হচ্ছে তোমার রেডিয়াল নার্ভ, আর হচ্ছে আলনার নার্ভ। এই 3টা নার্ভ হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যদি এক্সিলারি নার্ভের সাথে ওই তিনটা নার্ভের যদি করো, তোমার মানে কম্প্যারিজন করো, তাহলে হচ্ছে এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওই 3টা। এবং আমরা যখন একটা নার্ভ সম্পর্কে আমরা ডিসক্রাইব করব, আমাদের কিন্তু এরকমই আসে প্রশ্নটা, যে তোমার ফরমেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ অমুক নার্ভ। হ্যাঁ, যে নার্ভটাই আসে, সেই নার্ভটা যদি হয়, ফার্স্ট একটা ছোট ইন্ট্রোডাকশন টেনে নিবা, দেন হচ্ছে এটার অরিজিনটা কোনটা। অরিজিন বলতে আমি এখানে বলতেছি যে ব্রাকিয়াল প্লেক্সাসের কোন কর্ড থেকে আসতেছে। হ্যাঁ, এটার রুট ভ্যালিউ কি, এটার ব্রাঞ্চেস কি কি আছে, এটা কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে। দিস ইজ দ্য মানে টার্মস মেথড অফ রাইটিং দিস টাইপ অফ কোশ্চেন।
এভাবে যদি করো আর একটা সাথে যদি তুমি একটা ইমেজ যদি তুমি দিতে পারো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার নাম্বারটা দেখবা অঙ্কের মতো নাম্বার আসে এবং খুব ভালো নাম্বার তুমি এইটা থেকে ক্যারি করতে পারবে। এবং ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, অবশ্যই একটা নার্ভ আসবে, যে কোনো একটা নার্ভ আসবেই। হ্যাঁ, এক্সট্রিমিটিগুলোর মধ্যে অবশ্যই একটা না একটা নার্ভ আসবে। আচ্ছা, এক্সিলারি নার্ভের ইম্পর্টেন্সটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, এক্সিলারি নার্ভটা কিন্তু জানতে হবে, কারণ হচ্ছে তোমার ওই শোল্ডার জয়েন্টটা যখন হচ্ছে তোমার ফ্র্যাকচার হয়, তখন কিন্তু এক্সিলারি নার্ভটাও আমাদের সেখানে ইনজুর্ড হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে দুটো স্পেসের কথা বলি, সেটা হচ্ছে কোয়াড্রিঙ্গুলার স্পেস অ্যান্ড ট্রায়াঙ্গুলার স্পেস। কোয়াড্রিঙ্গুলার স্পেস অ্যান্ড ট্রায়াঙ্গুলার স্পেস এটাও আসে, অনেকবারই এসছে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আর্মে চলে আসি। আর্মের ক্ষেত্রে কম্পার্টমেন্ট অনুযায়ী মাসেলগুলো, আর্মের ক্ষেত্রে কম্পার্টমেন্ট অনুযায়ী মাসেলগুলো শিখতে হবে। নার্ভ সাপ অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই অ্যাকশন। এই ক্ষেত্রে এইসব জিনিসের কিন্তু কোনো মাপ নেই, কারণ হচ্ছে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে অবশ্যই আমাদেরকে এই মাসেলগুলোর ক্ষেত্রে কম্পার্টমেন্ট অনুযায়ী যদি তুমি পড়ো, তাহলে সেক্ষেত্রে তোমার নার্ভ সাপ্লাইটাও পড়াটা খুব ইজি হবে। হ্যাঁ, জানাটা খুব ইজি হবে। এটার সাথে পড়ে ফেলবা হচ্ছে তোমার মানে যেমন ব্রাকিয়ালিস মাসেল, ব্রাকিয়ালিস মাসেলকে কেন আমরা হাইব্রিড মাসেল বলি অথবা কম্পোজিট মাসেল বলি, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে একটা খুব সুন্দর একটা শর্ট নোট আসে, যেটা পার্সোনালি আমার খুব প্রিয়, বাইসেপিটাল অ্যাপোনিউরোসিস। বাইসেপিটাল অ্যাপোনিউরোসিসটা খুব ইম্পর্টেন্ট। এটার সাথে তোমরা ব্রাকিয়াল আর্টারিটা পড়ে ফেলবা। ব্রাকিয়াল আর্টারি ইম্পর্টেন্সটা কি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যেটা, সেটা পড়বা। আর অনেক সময় এলবো জয়েন্টে আমাদের যে বড় বড় জয়েন্টগুলো দেখবা, সবগুলো জয়েন্টের পাশে কিন্তু অনেক অ্যানাস্টোমোসিস থাকে। হ্যাঁ, এলবো জয়েন্টের অ্যানাস্টোমোসিসটা একবার গো থ্রু করবা। এটা আসতেও পারে, নাও আসতে পারে, ইট ডিপেন্ডস করে যে প্রশ্নটা কীরকম হবে। আচ্ছা, তারপরে হচ্ছে নার্ভগুলো আমি আগেই বলে ফেলছি, নার্ভগুলো কীভাবে অ্যান্সার করবা সেটাও কিন্তু আমি বলে ফেলছি। নার্ভের কালারটা কিন্তু অবশ্যই ইয়েলো দিতে হবে। হ্যাঁ, ইয়েলো দিতে হবে এখানে। তারপরে রেডিয়াল নার্ভের ক্ষেত্রে কি, রেডিয়াল নার্ভ বলো, মিডিয়াল নার্ভ বলো, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আলার নার্ভ বলো, কোনটার ইনজুরিতে কোন কন্ডিশন হচ্ছে এটা তো তোমরা অবশ্যই জানো। রিস্ট ড্রপ কি, যেমন হোয়াট ইজ স্যাটারডে নাইট পালসি, তারপর হচ্ছে তোমার রিস্ট ড্রপ কি। হ্যাঁ, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেন হচ্ছে তুমি এখানে আসো, এখানে হচ্ছে আমাদের কিউবিটাল ফসা, কিউবিটাল ফসার ডিসেকশন পয়েন্ট, কিউবিটাল ফসার বাউন্ডারি, কিউবিটাল ফসার কন্টেন্ট। আচ্ছা, ফোর আর্মের মাসেলগুলোর ক্ষেত্রে আমি যদি বলি, ফোর আর্মের মাসেলগুলো আমাদের ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু ফোর আর্মের মানে ফ্লেক্সিয়াল কম্পার্টমেন্টের যে সুপারফিশিয়াল মাসেলগুলো থাকে এগুলো কিন্তু আমরা দেখাতে বলি। আমাদের এক্সটেনশিয়াল গ্রুপের অনেকগুলো মাসেল, এক্সটেনশিয়াল গ্রুপটা অনেক সময় দেখা যায় যে আমরা কিছু ডেফিনেটিভ বা যেগুলো বড় বড় মাসেল যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আমরা দেখাতে বলি, কিন্তু ফ্লেক্সিয়াল গ্রুপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটার সুপারফিশিয়াল আর ডিপ দুটো মাসেলই পড়তে হবে, নার্ভ সাপ্লাই পড়তে হবে, অ্যাকশন পড়তে হবে। আচ্ছা, রেডিয়াল আর্টারিটা ইম্পর্টেন্ট, রেডিয়াল আর্টারিটা পড়ে নিও। আবার ফ্লেক্সিয়াল ডিজিটারাম প্রফান্ডাস, এটাও কিন্তু তোমার একটা হাইব্রিড মাসেল অথবা কম্পোজিট মাসেল। হ্যাঁ, আর রেডিয়াল আর্টারিটা কিন্তু পালস দেখার জন্য এটা প্রেফার করা হয়, রেডিয়াল আর্টারিটা। এটা কিন্তু অনেক তোমার ক্লিনিক্যাল অ্যানাটমি প্রশ্নে আসে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আল্লার নার্ভ ইনজুরি হলে কি হবে, মিডিয়াল নার্ভ ইনজুরি হলে কি মানে কি কি হবে, কোন নার্ভটাকে লেবারার্স নার্ভ বলে। হ্যাঁ, কোনটাকে লেবারার্স নার্ভ বলে। তারপর হচ্ছে তোমার কার্পাল টানেল, কার্পাল টানেলটা কি জিনিস, কার্পাল টানেলের ফর্মেশন অ্যান্ড কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোম ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা তো খুবই অহরহ এই প্রশ্নটা আসে। তারপরে আল্লার নার্ভকে কিন্তু আরেকটা নার্ভে ডাকা হয়, সেটা হচ্ছে মিউজিশিয়ানস নার্ভ। আল্লার নার্ভটা কিন্তু সূক্ষ্ম কাজগুলোতে আমাদেরকে হেল্প করে। হ্যাঁ, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে মিউজিশিয়ানস নার্ভ বলে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ক্ল হ্যান্ড কি, ক্ল হ্যান্ড কোন নার্ভের ইনজুরিতে ক্ল হ্যান্ড হয়। তারপর হচ্ছে তোমার
এখানে কিন্তু একটা সেন্সরি তোমার ডিস্ট্রিবিউশন আছে, হ্যাঁ, সেন্সরি ডিস্ট্রিবিউশন আছে, মানে কতটুকু আলনার নার্ভ, কতটুকু মিডিয়ান নার্ভ, এটার পিকচারটা যে এটা হচ্ছে তোমার হ্যান্ডের যেটা সেটা হচ্ছে তোমার, এটা কিন্তু শিখতে হবে আলাদা করে, ওকে। তারপর হচ্ছে পামার অ্যাপোনিউরোসিস, ফ্লেক্সিয়ার রেটিনাকুলাম আর এক্সটেনশন রেটিনাকুলামের মধ্যে ফ্লেক্সিয়ার রেটিনাকুলামটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফ্লেক্সিয়ার রেটিনাকুলামটা। আর এখানে আমি যেটা তোমাদেরকে আমি প্রেফার করব সেটা হচ্ছে যে তোমার থিনার মাসেল, হাইপোথিনার মাসেল, তারপর লুম্ব্রিকালস মাসেল, এগুলো হচ্ছে তোমার পামার ইন্টারোসি, ডরসাল ইন্টারোসি, এগুলো এই যে তোমার মাসেল। এরপর হচ্ছে শর্ট নোট হিসেবে অ্যানাটমিক্যাল স্নাপ বক্স, হ্যাঁ, অ্যানাটমিক্যাল স্নাপ বক্স। তারপরে আমি আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ ডরসাল ডিজিটাল এক্সপ্যানশন, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন রিটেনও কিন্তু চলে আসে যে শোল্ডার জয়েন্টসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, প্রত্যেকটা জয়েন্টসের ফরমেশন, জয়েন্টসের টাইপ, আর হচ্ছে জয়েন্টসের মুভমেন্ট, এগুলো কন্টিনিউ করে পড়ে যেতে হবে। তারপর হচ্ছে যে যেমন শোল্ডার জয়েন্টের ফরমেশন কিভাবে হয়, শোল্ডার জয়েন্টের স্ট্যাবিলিটি কিভাবে মেনটেন হয়, কে শোল্ডার জয়েন্টের স্ট্যাবিলিটি দেয় এবং মুভমেন্ট কি, হ্যাঁ। আর এখান থেকে কিন্তু অনেক সময় প্রাইম মুভার, অ্যান্টাগনিস্ট, অ্যাগনিস্ট, এগুলো কিন্তু আমরা জিজ্ঞেস করি, এগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি। প্রত্যেকটা জয়েন্টেরই আমাদেরকে জানতে হবে, প্রত্যেকটা জয়েন্টের ফরমেশন আর হচ্ছে তোমার ফাংশন, প্রত্যেকটা জয়েন্টের ফরমেশন এবং টাইপ আর কি হচ্ছে মুভমেন্টস হচ্ছে। তারপর হচ্ছে হোয়াট ইজ ক্যারিং অ্যাঙ্গেল, হ্যাঁ, ক্যারিং অ্যাঙ্গেলটা জানতে হবে। And what is supination, what is pronation, and muscle responsible for supination and pronation করার সময় হাতটাকে কিন্তু এরকম সেমিফ্লেক্স করে নিতে হবে, সেমিফ্লেক্স করে দেন সুন্দর করে দেখাবা, হ্যাঁ, ঠিক আছে। কোনটা হচ্ছে তোমার সুপাইনেশন, কখন সুপাইনেশন করলে আবার হাতটাকে পজিশনে নিয়ে এসে আবার প্রোনেশন করে আবার হাতটাকে পজিশনে আনতে হবে, এরকম করে দেখাতে হবে। এই যে এরকম করলে কিন্তু এটা হবে না। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা জিনিস, আমরা অনেক সময় জিজ্ঞেস করি যখন এটা বোনসগুলো পড়বা তখন বোনসের সাথে তো পড়েই ফেলবা যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, কোলিস ফ্র্যাকচার, এই জিনিসগুলো বোনসের সাথে কিন্তু আমি পড়িয়েছি, হ্যাঁ, এই জন্য আলাদা করে আর এখানে আমি কোনো কিছু বললাম না। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে ইনফেরিয়র এক্সট্রিমিটিতে, হ্যাঁ, ইনফেরিয়র এক্সট্রিমিটিতে ফার্স্টে আমি যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে ফ্রন্ট অফ দ্য থাই, হ্যাঁ, কম্পার্টমেন্ট অফ দ্য, আর এটা যেহেতু আমাদের ডিসেকশনের সাথে ইম্পর্টেন্ট, সো ডিসেকশন পয়েন্টটা আলাদা করে আমি যদি নাও বলি তাও কিন্তু ডিসেকশন পয়েন্টটা পড়তে হবে, হ্যাঁ, ডিসেকশন পয়েন্টটা পড়তে হবে। প্লাস হচ্ছে কম্পার্টমেন্টগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কোনটা কম্পার্টমেন্ট, কোন কম্পার্টমেন্টের আরও কি আদার্স নাম আছে, সেই নামে বলবা, হ্যাঁ, সেই নামে বলবা। তারপর হচ্ছে ফ্রন্ট অফ দ্য থাইয়ের ক্ষেত্রে আসো, ফ্রন্ট অফ দ্য থাইয়ের ক্ষেত্রে তো ফার্স্টেই তোমার ডিসেকশন পয়েন্ট, যে ফিমোরাল ট্রায়াঙ্গেলের ডিসেকশন পয়েন্ট, ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট, এগুলো তো বলার কিছু না, অ্যাপ্লাইড অ্যানাটমি অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল। দেন হচ্ছে তোমার হোয়াট ইজ ইলিওটিবিয়াল ট্র্যাক্ট অ্যান্ড হোয়াট ইজ ফ্যাশালাটা, you have to know the difference between the iliotibial tract and fascia lata, because এটা কিন্তু মানে আমরা খুব ইনভেরিয়েবলি এবং খুবই ফ্রিকোয়েন্টলি এই প্রশ্নগুলো কিন্তু আমরা জিজ্ঞেস করি, ওকে। তারপর হচ্ছে হোয়াট ইজ ফিমোরাল শীথ, হ্যাঁ, ফিমোরাল শীথের কম্পার্টমেন্টগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু শুধু এই যে দেখো যে ল্যাটারাল বা ইন্টারমিডিয়েট এরকম না, মানে এগুলো তো তোমরা জানবাই, তার সাথে সাথে কিন্তু কোনটাকে আমরা আর্টেরিয়াল কম্পার্টমেন্ট বলছি, কোনটাকে ভেনাস কম্পার্টমেন্ট বলছি, কোনটাতে লিমফেটিক্স থাকছে, সেগুলো কিন্তু আমরা জানতে চাই। অ্যান্ড ফিমোরাল ক্যানেল তো ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ফিমোরাল ক্যানেল, ফিমোরাল ক্যানেলের সাথে ফিমোরাল রিংটা পরে ফেলবা, ফিমোরাল ক্যানেল, ফিমোরাল রিং। তারপরে হচ্ছে এগুলো পড়ার সাথে সাথে হচ্ছে হার্নিয়াটা চলে আসে, হ্যাঁ, কারণ হার্নিয়াটা হচ্ছে এখানকার একটা ক্লিনিক্যাল অ্যানাটমি। সো হচ্ছে তোমার
ক্লিনিক্যাল অ্যানাটমির জন্য আমাদেরকে হার্নিয়াটাও জানতে হবে। হোয়াট ইজ ইনগুইনাল হার্নিয়া ভার্সাস ফিমোরাল হার্নিয়া, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেন অলসো দ্য ফিমোরাল আর্টারি অ্যান্ড ফিমোরাল নার্ভ। আচ্ছা, আর ফ্রন্ট অফ দ্য থাইয়ের কী কী মাসেল আছে, মাসেলগুলোর নাম প্লাস হচ্ছে এদের নার্ভ সাপ্লাই অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই অ্যাকশন, এগুলো পড়তে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এখান থেকে সাবসার্টোরিয়াল প্লেক্সাস, হ্যাঁ, সাবসার্টোরিয়াল প্লেক্সাসটা কী জিনিস এটা জানতে হবে। আর এখান থেকে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে অ্যাডাক্টর টিউবারকল। অ্যাডাক্টর টিউবারকলের ইম্পর্টেন্সটা কিন্তু রিটেনে আসে, শর্ট নোট হিসেবে আসে অ্যাডাক্টর টিউবারকলের ইম্পর্টেন্স। তারপর হচ্ছে গ্লুটিয়াল রিজনে চলে যাও। গ্লুটিয়াল রিজনে ফার্স্টে হচ্ছে যে স্টেপ অফ ডিসেকশন। আসলে স্টেপ অফ ডিসেকশন গ্লুটিয়াল রিজিয়নের খুব বেশি মানে এটা আসেই না বলা চলে, কিন্তু যদি তোমার ডিসেকশনে গ্লুটিয়াল রিজিয়ন পড়ে তাহলে কিন্তু সেক্ষেত্রে স্টেপ অফ ডিসেকশনটা জিজ্ঞেস করতে পারে। সো ইউ হ্যাভ টু নো দিস। আর এখানে হচ্ছে তোমার গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা, তুমি যদি গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নিচে মানে আন্ডারনিথ এখানে কী কী স্ট্রাকচার পাওয়া যায়, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। তারপর হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা তো আলাদা করে শিখতে হবে। গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলটা খুবই ইম্পর্টেন্ট। গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলটার আলাদা করেই জানতে হয়, কারণ আর এখানে কিন্তু অনেকগুলো ফাংশন আছে, হ্যাঁ, ফাংশনগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর গ্লুটিয়াস ম্যাক্সিমাসের যে তোমার ক্লিনিক্যাল অ্যানাটমি, যেটা যে এখানে কিন্তু আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্টটাকে আমরা ইন্টারমাসকুলার ইনজেকশনটা দেওয়ার জন্য চুজ করি, ওয়াই। আচ্ছা, psoas major iliacus muscle, very important, psoas major iliacus muscle, হ্যাঁ, and also the lumbar plexus এখানে brachial plexus বলো, lumbar plexus বলো, sacral plexus বলো, তিনটা প্লেক্সাসে শিখতে হবে, হ্যাঁ, এই তিনটেই আসে। আচ্ছা, এরপরে চলে যাও হচ্ছে অ্যাডাক্টর কম্পার্টমেন্টে তো আমাদের ইম্পর্টেন্ট যেটা, সেটা মানে মিডিয়াল কম্পার্টমেন্টের মধ্যে শুধু মাসেলগুলো আর এটা হচ্ছে তোমার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই অ্যাকশন, এগুলোই ইম্পর্টেন্ট। আর ফ্রন্ট অফ দ্য থাই থেকে ফিমোরাল নার্ভের কথা বলেছি। মিডিয়াল কম্পার্টমেন্টের ক্ষেত্রে বলছি অবটুরেটর নার্ভ, হ্যাঁ, অবটুরেটর নার্ভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন ব্যাক অফ দ্য থাইয়ে চলে যা। ব্যাক অফ দ্য থাই তো ইজ কোশ্চেনের মানে শেষ নেই ব্যাক অফ দ্য থাই থেকে, বিকজ এটাকে হামস্ট্রিং গ্রুপ বলা হয়। হামস্ট্রিং মাসেলগুলো কোনগুলো, হামস্ট্রিং মাসেলের মধ্যে কোনগুলো আছে সেগুলো অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই অ্যাকশন, কেন, কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে, কী কী ক্রাইটেরিয়া আছে যেটার জন্য তুমি এটাকে হামস্ট্রিং মাসেল বলছো, হ্যাঁ। আচ্ছা, হোয়াট ইজ এখানে চলে আসে যেমন হোয়াট ইজ গাইরপস, হ্যাঁ, গাইরপস কি, কোন কোন মাসেলকে তুমি গাইরপস বলছো, এবং তারপর হচ্ছে নার্ভ সাপ্লাই কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকটা এখান থেকে নাম ব্যাক অফ দ্য থাই থেকে নার্ভ দিচ্ছি হচ্ছে সায়াটিক নার্ভটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো যে এটার সাথে একটা ক্লিনিক্যাল কন্ডিশন আছে সায়াটিকা, এটা আমাদেরকে জানতে হবে। পপলিটিয়াল ফোসায় আসো। পপলিটিয়াল ফোসা ডিসেকশন, স্টেপ অফ ডিসেকশন, এটার বাউন্ডারি, এটার কন্টেন্ট, এটার ইম্পর্টেন্স, হ্যাঁ, এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি। এরপরে চলে যাওয়া হচ্ছে অ্যানাস্টোমোসিস। আমি আবারও আগে যেরকম বলেছি যে আমাদের এলবো জয়েন্টের মধ্যে যেরকম অ্যানাস্টোমোসিস ছিল, এই তোমার নি জয়েন্টের ক্ষেত্রেও কিন্তু সেরকম আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস আছে। তো যারা এটা গো থ্রু করবা, যদি মনে না থাকে অ্যাটলিস্ট যে মেজর পয়েন্টগুলো সেগুলো কিন্তু আমাদেরকে জাস্ট মাথার মধ্যে রাখবা, বিকজ প্রশ্নটা আমি বারবার এই কথাটা বারবার রিপিট কেন করি, প্রশ্নটা যখন হার্ড হয়ে যায় তখন দেখা যায় যে এই কিছু প্রশ্ন থেকে কিন্তু প্রশ্নটা হার্ড হয়ে যায়, তখন আমাদের মনে হতে পারে যে এই প্রশ্নটা কেন আমি একটু পড়ে আসি না, তাহলে হয়তো আমি কিছু জিনিস লিখতে পারতাম, ঠিক আছে। এরপরে চলে যায় ফ্রন্ট অফ দ্য লেগের ক্ষেত্রে ফ্রন্ট অফ দ্য লেগের মাসেলগুলোর অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই অ্যাকশন। তারপর হচ্ছে এখানে এক্সটেনশন রেটিনাকুলাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সটেনশন রেটিনাকুলাম। তারপরে হচ্ছে তোমার ডরসালিস পেডিয়াস আর্টারি,
আর এখানে নার্ভটা না মানে একদম যে কমন পেরোনিয়াল নার্ভ থেকে, কমন পেরোনিয়াল নার্ভটা কীভাবে, কমন পেরোনিয়াল নার্ভটা কিন্তু পড়বা, শর্ট নোট আসে কমন পেরোনিয়াল নার্ভ, ওইটা থেকে একদম ওইটা ডিটেলসটা পড়বা কমন পেরোনিয়াল নার্ভের। আর লেটারাল সাইড অফ দ্য লেগের যে দুটো মাসেল আছে, দুটো মাসেল তো জানতেই হবে, এগুলো এমনিই পড়তে হবে। posterior compartment of the leg, লেগের মাসেল, অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন। আর ফ্লেক্সর রেটিনাকুলাম অফ দ্য ফুট, ফ্লেক্সর রেটিনাকুলাম অফ দ্য ফুট একবার রিভিশন দিয়ে রেখো, যদি আসে তো আসলো। এখান থেকে তোমার যখন পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আসে তখন কিন্তু একটা প্রশ্ন আসে, হোয়াট ইজ পেরিফেরাল হার্ট। হ্যাঁ, পেরিফেরাল হার্ট, কেন এটাকে তুমি পেরিফেরাল হার্ট বলছো, কোন কোন মাসেলকে পেরিফেরাল হার্ট বলতেছো, কেন। দেন আসো হচ্ছে টেন্ডো অ্যাকিলিস। হ্যাঁ, টেন্ডো অ্যাকিলিস, টেন্ডো অ্যাকিলিসের ইম্পর্টেন্স কি, টেন্ডো অ্যাকিলিস কি এসেনশিয়াল ফর তোমার রানিং। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যানাটমিক্যালি তোমাকে এটা এক্সপ্লেইন করতে হবে, এটা হচ্ছে এক্সপ্ল্যানেটরি অ্যানাটমিতে থাকে। তারপর হচ্ছে এখান থেকে প্লান্টার অ্যাপোনিউরোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন জয়েন্টসে যদি চলে যায়, জয়েন্টসের মধ্যে হিপ জয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, হিপ জয়েন্টটা আমাদেরকে পড়তে হবে। আর এখানে কিন্তু আমরা বোনসের একটা প্রশ্ন পড়ি না ফিবুলাতে, যে ফিবুলা হচ্ছে তোমার ল অফ অসিফিকেশনটাকেও ভায়োলেট করে। হ্যাঁ, কেন ভায়োলেট করে, এই প্রশ্নটা কিন্তু রিটার্নও আসে আমাদের। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার knee joint. Knee joint is very very important. Knee joint এবং intra-articular structures of knee joint খুব ইম্পর্টেন্ট এগুলো। তারপর হচ্ছে লকিং অ্যান্ড আনলকিং মেকানিজম অ্যান্ড দ্য মাসল রেসপন্সিবল ফর লকিং অ্যান্ড আনলকিং। অ্যান্ড হোয়াট ইজ ক্রুশিয়েট লিগামেন্ট। ক্রুশিয়েট লিগামেন্টটা যেহেতু তোমাদেরকে অবশ্যই ভাইবার জন্য পড়তেই হবে বোনসে, ওইটাই তোমরা রিটেনে, ওর যেটা শিখছো ক্রুশিয়েট লিগামেন্ট, ওইটাই শর্ট নোট আসলে ওইটাই তোমরা রিটেনে লিখবা। সো এটার জন্য এক্সট্রা করে এফোর্ট দেওয়ার কিন্তু দরকার হচ্ছে না। তারপরে তোমার ক্লিনিক্যাল অ্যানাটমি আসে যে পপলিটাস মাসেলকে আমরা কেন আনলকিং বলি। হ্যাঁ, আনলকিংয়ে কেন আনলকিং মাসেল বলি, নি জয়েন্টের কেন আনলকিং মাসেল বলি। তারপর হচ্ছে মেনিসকাস। মেনিসকাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেনিসকাস কী জিনিস, মেনিসকাস কয়টা আছে, শেপগুলো জিজ্ঞেস করি, তারপর হচ্ছে ফাংশনটা জিজ্ঞেস করি। হ্যাঁ, মেনিসকাসটা খুব ইম্পর্টেন্ট। আর কোন মেনিসকাসে ইনজুরি বেশি হয়, কেন। হ্যাঁ, কোন মেনিসকাসে ইনজুরি বেশি হয়, কেন। দেন অলসো অ্যাঙ্কেল জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট। তারপর হচ্ছে এখান থেকে পড়বা হচ্ছে হোয়াট ইজ ইনভার্সন অ্যান্ড হোয়াট ইজ ইভার্সন অ্যান্ড মাসল রেসপন্সিবল ফর ইনভার্সন অ্যান্ড ইভার্সন। তারপর হচ্ছে জয়েন্টস অফ দ্য ফুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জয়েন্টস অফ দ্য ফুট পড়বা, সাবটেলার জয়েন্টটা পড়বা সবাই সুন্দর করে, সাবটেলার জয়েন্টটা আলাদা করে সুন্দর করে পড়বা, সাবটেলার জয়েন্টটা। তারপর হচ্ছে আর্চেস অফ দ্য ফুট। আর্চেস অফ দ্য ফুট থেকে আর্চ অফ দ্য ফুট কাকে বলে, আর্চ অফ দ্য ফুট কি কি আছে, এবং সবগুলো হচ্ছে তোমার যে স্ট্যাবিলিটি মেনটেন করে কোন স্ট্রাকচারগুলো, সেটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো এখান থেকে যে জিনিসগুলো তোমরা পড়বা, ওই প্রশ্নগুলো যেগুলা মাত্র বললাম যে আর্চ অফ দ্য ফুট থেকে, এগুলা কিন্তু তোমরা সবাই পড়ো এবং ভালোই পারো। তারপর হচ্ছে যেমন হচ্ছে এখান থেকে কিছু জিনিস পড়বা যে ফ্ল্যাট ফুট কি। হ্যাঁ, ফ্ল্যাট ফুট কি বা পেস প্ল্যানাস কি জিনিস। তারপর হচ্ছে হোয়াট ইজ ফুট ড্রপ, ফুট ড্রপ কি, ফ্ল্যাট ফুট কি। হ্যাঁ, এগুলো। তারপর হচ্ছে তোমার ক্লাফ ফুট কি অ্যান্ড ক্ল ফুট কি। এই যে চারটা জিনিস আমি বললাম, এই চারটা জিনিস কিন্তু আমরা সুন্দর করে শিখে ফেলি, দত্ততে সুন্দর করে দেয়া আছে। সবাই একটু কষ্ট করে দত্তটা, এই পোর্শনটা দত্তটা একটু উল্টাই নিও। এখানে দত্ততে আর্চ অফ দ্য ফুটের যে ক্লিনিক্যাল অ্যানাটমি আছে প্রত্যেকটা জিজ্ঞেস করবে, প্রত্যেকটা। আচ্ছা, তারপর হচ্ছে ভেনাস ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ব। এখানে কোনগুলো সুপারফিশিয়াল ভেইন, কোনগুলো ডিপ ভেইন, কোনগুলো পারফোরেটিং ভেইন, এগুলো হচ্ছে তোমরা সুন্দর করে শিখে ফেলবা, এবং এই প্রশ্ন তোমরা সবাই খুব ভালো অ্যান্সার করো অ্যাজ মাই এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে তোমার গেটশেফেনাস ভেইন। গেটশেফেনাস ভেইনটা পড়বা, এটা শর্ট নোট আসে, অথবা একটা বড় এসএকিউ মানে বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। তারপর হচ্ছে নেম দ্য ফ্যাক্টরস দ্যাট ইজ মেনটেনিং দ্য ভেনাস রিটার্ন অফ দ্য ফুট। হ্যাঁ, ভেনাস রিটার্ন অফ দ্য ফুট। অ্যান্ড হোয়াট ইজ ভেরিকোজ ভেইন, হোয়াট ইজ ভেরিকোজ ভেইন। এবং ভেরিকোসিটি যেটা, সেটা কিন্তু লোয়ার লিম্বে খুব বেশি কমন, কেন।
এরপর হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ব। লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ব এটা পুরোটাই পড়তে হবে। প্লাস হচ্ছে তোমার হোয়াট ইজ ডার্মাটোম, একই প্রশ্ন, ডার্মাটোম অ্যান্ড ডার্মাটোম অফ দ্য লোয়ার লিম্ব। তোমরা ডার্মাটোম অফ দ্য লোয়ার লিম্বের যে পিকচারটা যেটা শিখো সেটাই শিখবা। আর মোটামুটি এগুলো হচ্ছে আমাদের রিটেনের জন্য। আসলে ইনফেরিয়র এক্সট্রিমিটি আর সুপার এক্সট্রিমিটির ক্ষেত্রে যেটা বলো সেটা হচ্ছে আমরা রিটেন বেসই আমরা ওরকম করেই পড়ি। হ্যাঁ, এর সাথে কিছু এক্সট্রা ছোট ছোট প্রশ্ন যেগুলো ক্যাডাভারের সাথে রিলেটেড, ক্যাডাভারটাকে দেখে আমরা অ্যান্সার করতে পারি। এগুলো হচ্ছে আমরা ক্যাডাভারটা দেখে আমরা যেন সুন্দর করে অ্যান্সার করতে পারি, এরকম কিছু ছোট ছোট জিনিস আমাদেরকে জানতে হয়। আর ম্যাক্সিমামটাই কিন্তু তোমাদের রিটেন বেস এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট ক্লাসে চলে যাব হচ্ছে তোমার অ্যাবডোমেনে। পার্ট ওয়ান আমি এই জন্যই বলছি কারণ অ্যাবডোমেন ফুলটা তো শেষ করাটা খুবই ডিফিকাল্ট। চেষ্টা করব দুটো ক্লাসে শেষ করার জন্য। যে প্রশ্নগুলো আমি বলি, যে প্রশ্নগুলো আমি বারবার বলছি, সেই প্রশ্নগুলোর মধ্যে তোমরা অনেকবার বহুবারই প্রশ্নগুলো অবশ্যই শুনেছ এবং প্রতিনিয়তই শুনেছ এই প্রশ্নগুলো। এগুলো বারবার আবার বলার কারণ হচ্ছে এগুলো যদি পড়ো তাহলে অবশ্যই ইনশাল্লাহ 80% কমন পড়ার সম্ভাবনা অবশ্যই আছে ইনশাল্লাহ। আর বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। প্রশ্ন কঠিন হবে না সহজ হবে এই চিন্তা করে তো পড়ালেখা করা যাবে না। পড়ালেখার মতোই পড়ালেখার করতে হবে আমাদেরকে, ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি ক্লাসটা আসলে কখনোই বেশি লেংথি করতে চাই না, because time is very valuable and your examination is just knocking at the door. So এক একটা মিনিট, এক একটা সেকেন্ড তোমার কাউন্ট করতে হবে এই ক্ষেত্রে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি কারো কোনো কিছু সম্পর্কে মনে হয় যেটা একটু ডিসক্রাইব করতে হবে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব। যদিও হাতে এখনও আসলে টাইমটা খুবই আমাদের কম হয়ে গেছে, হঠাৎ করে আমাদের পরীক্ষার ডেট যদি পড়ে যায় তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের হাতে টাইমটা কম। তারপরও আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, এটাই এখন আমাদের মেইন পরীক্ষা। আর সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, নিজের সেফটি নিজে মেনটেন করে চলবা। ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। সবাইকে থ্যাংক ইউ।